আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন দুইটা তাল পাইছি বেবার। বেবার মানে গ্রাম্য ভাষায় বেবার, এটা হলো গিফট করছে একজনে। তো আমি জীবনে কোনো দিন তাল কসলাই নেই বা তালই করি নাই, আমার লোকজনই করে দিছে। তখন কোনো লোকজন নাই, কি আর করার, তাই নিজেই চেষ্টা করতেছি তাল কসলানোর। তা আমার সাথেই থাকেন আপনারা, দেখেন অবশেষে কি হয়। তা যাই হোক, স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সনাতন রান্নাঘরটা আপনারা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বিলটিতে ক্লিক করে দিবেন। তো অবশেষে অনেক কষ্টে আমি তালটাকে কসলাইয়া চটকাইয়া খুব সুন্দর করে ঝরাইয়া জাল করে নিছি চাইলা চুলা। আর ওইদিকে আমি কিছু চাল পাটায় শিলপাটায় বাইটা নিছি। যাই হোক, শিলপাটায় বাইটা আমি এই চালগুলারে নিছি। আর এর সাথে আমি কিছু নারিকেল কুচি কুচি করে কেটে দিছি। আমি নারিকেল কোড়াইয়া দিই নাই, যেহেতু আমার নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল তাই কোড়াইতে পারি নাই, টুকরো করে দিছি। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু চিনি দিয়া এর মধ্যে এখন আবার একটু তালের গুড় সেটাই দিব, কালারটা আরও সুন্দর আসবো। তাই কয়েক টুকরা তালের গুড় দিয়ে দিলাম। তালের গুড়গুলা দিয়া তারপরে এটারে এই যে জ্বালাইছি তাল জাল করে রাখছি, সেইখান থেকে 2-3 চামচ তাল দিয়া ভালো মতো একেবারে চটকাইয়া এগুলারে মাখাই নিতেছি। যাই হোক, অনেক কষ্টের পর আমি সাকসেস তাল কচলানোতে এবং তাল জাল করাতে। মাঝখানে আমার স্বামী এসে বলতেছে, তাল শুধু কচলাই দিলেই তো হবে না, তাল ট্যাপ দিতে হবে। ট্যাপটা কি? এটা হলো ঝরা দিতে হইব, ঝরা দিলে তিতা পানিটা পড়ে যেত। যাই হোক, অবশেষে তিতা পানিও ফালাইলাম, তারপরে সাকসেস হলাম তাল জ্বালাইয়া। তো এইখানে মোটামুটি মনে করেন গুড়গুলা মিশে গেছে। তা আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিতেছি, কারণ সবই তো আতপ চাল। ময়দা দিয়া আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়া এখানে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি। যেহেতু এই চামচটা দিয়ে তাল উঠাইছিলাম, সেজন্য এই চামচটা দিয়েই আবার সুন্দর করে মাখাইয়া সম্পূর্ণ তালটা পরিপূর্ণভাবে আর কি মিশিয়ে নিতেছি। যাক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তা আমার রাজকন্যা চলে আসছে, এই যে আমার ছোট্ট একটি রাজকন্যা কড়াই, এইটাতে আমি যত ভাজাভাজি করি ওইটার মধ্যে আমি তেল দিয়ে খুব সুন্দর করে তালের বড়াগুলা ছেড়ে দিতেছি। তালের বড়াগুলা ছেড়ে সুন্দর করে কয়েকটা তাল বড়া বানাইতেছি। দেখ, এত কষ্ট করে তাল কচলাইলাম জীবনে প্রথম, আর যদি এই নগদে তালের বড়া না খাই, এটা কি কোনো হইল কিছু? তাই আমিও কষ্ট করে চাল ভিজাইয়া একেবারে বাইটা বুইটা চলে আসছি তালের বড়া খাইতে। যাক, তারপরে আপনারা সাথে থাকেন, দেখি আল্লাহ ভরসা কি হয়। তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হইতেছে। চুলার আঁচটা মোটামুটি রাখছি, একদম বাড়াইও দিই না, আবার একদম কমাইও দিই না। বেশি বাড়াই দিলে লাল হয়ে যাব, পুড়ে যাব, অথচ ভিতরে কিন্তু কাঁচা থাকবো। সেজন্য মিডিয়াম আঁচেই কিন্তু আমি ধীরে ধীরে তালের বড়াগুলো ভাজতেছি। দেখেন আমার তালের বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, একদম কি সুন্দর কালার চলে আসছে। ভাইবেন না যে আবার আমি এইখানে এডিট করে কালার দিছি, না ভাই, এডিট করে কালার দিই নেই। আমার দর্শকেরা এডিট করে কালার দিই নেই, একদম ন্যাচারাল যেই কালারটা আসছে ওই কালারটাই আমি আপনাদের দেখাইতেছি। একদম খুব সুন্দর কইরা এইরকম লাল কইরা ভাইজা নিছি। আর এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, কি বলবো। দেখেন ভাইজা টাইজা সবগুলা তালের বড়া উঠায় নিছি, কত যে সুন্দর হয়েছে। যদি আমার এই তালের বড়ার রেসিপিটা আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করেন একটু। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট ভাই, জীবনে কিছু করার জন্যই তো করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন, আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।